আল্লাহর শপথ করে বলছি, যেই মুহাম্মদ সম্পর্কে আমার অন্তরে এমন ঘৃণা ছিল, তার মতো চেহারা আমার অন্তরে কোনো ঘৃণিত চেহারাই ছিল না। আল্লাহর কসম করে বলছি, মাত্র 2 দিন মদিনায় থাকার পরে মুহাম্মদের আচরণ, তার সাহাবায়ে কেরামদের আচরণ আমাকে এত মুগ্ধ করেছে। আল্লাহে আল ইয়াউম মা মিন ওয়াজহিন আহাব্বু ইলাইয়া মিন ওয়াজহে মুহাম্মদ। আল্লাহর শপথ করে বলছি, মুহাম্মদের এই ঘৃণিত চেহারা আমার অন্তরে সবচেয়ে প্রিয় হয়ে গেছে। আজকের মাহফিলের প্রধান তাফসীর কারক, যিনি আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে আসবেন, দেশের একজন আমাদের ইসলামী স্কলার, যাকে লক্ষ কোটি মানুষ হৃদয় থেকে ভালোবাসে। এই এলাকার, বিশেষ করে গ্রামের কৃতি সন্তান মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিফুরি হাফেজাহুল্লাহ হুজুর আমাদের মাঝে তাশরীফ আনবেন। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একখানা হাদিস শরীফ পাঠ করেছি। এর উপরে কিছু কথা বলার জন্য ইচ্ছে পোষণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলবার, আমাদের সকলকে বাস্তব জীবনে কথাগুলোর উপর আমল করবার তৌফিক দান করেন। আয়াতে কারিমার অর্থ হলো, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কোনোদিন ভালো এবং মন্দ বরাবর হবে না, সমান সমান হবে না। ভালো আর মন্দ কোনোদিন কি হবে না? সমান সমান হবে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান। হে আমার নবী, আপনি যখনই কোনো মন্দ আচরণের শিকার হবে, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হবে, আপনি ভালো আচরণের মাধ্যমে, উত্তম আচরণের মাধ্যমে মন্দ আচরণের জবাব দিন। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া। যদি আপনি মন্দ আচরণের শিকার হওয়ার পরে, অত্যাচারিত হওয়ার পরে, নির্যাতিত হওয়ার পরে ভালো আচরণ দিয়ে শত্রুর মোকাবেলা করতে পারেন, তাহলে আপনার মাঝে, আপনার শত্রুর মাঝে যে শত্রুতা আছে, আমি আল্লাহ তাআলা অন্তরঙ্গ বন্ধুত্বে স্থাপন করে দিব। এই আয়াতের বিষয়ে কথা বলার জন্য আমি আপনাদের মাঝে বিশ্ববিখ্যাত সিরাত গ্রন্থ আল ইসাবা ফি মারিফাতিস সাহাবা, সাহাবায়ে কেরামের সিরাত গ্রন্থ, এই কিতাবের থেকে নবীজির একখানা সিরা, হুজুর একখানা জিন্দিগির কিছু অংশ আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। হুজুর যখন 6ষ্ঠ হিজরিতে খুব মনে প্রাণে চাচ্ছিলেন পৃথিবীর দাপটশালী, প্রভাবশালী কয়েকজন বাদশার ইসলাম গ্রহণ করা খুব প্রয়োজন অনুভব করছিলেন, তখন নবীজি নিজের হাতে 8খানা চিঠি লিখেছেন এই 8জন বাদশার জন্য। একজন হচ্ছে পারস্যের বাদশাহ, একজন হচ্ছে রোমের বাদশাহ, একজন হচ্ছে বসরার বাদশাহ, একজন ইয়ামামার বাদশাহ। এই 8জন বাদশার জন্য নবীজি নিজের হাতে কালেমার দাওয়াতপত্র লিখেছেন। ইতিহাস গ্রন্থের মধ্যে এসেছে, এবারত ছিল এরকম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ, প্রেরক মুহাম্মদ যিনি আল্লাহর রসুল, আর প্রাপক আজিমুর রোম, রোমের বাদশাহ, আজিমুস শাম, পারস্যের বাদশাহ, আজিমু ইয়ামামা, ইয়ামামার বাদশাহ, আজিমু বসরা, বসরার বাদশাহ। নবীজি 3জন সাহাবীকে দায়িত্ব দিলেন, তোমরা আমার এই চিঠিখানা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লিখিত চিঠি মোবারক 3জন সাহাবীর হাতে বুঝাইয়া দিলেন যে আমার এই চিঠি মোবারক তোমরা ইয়ামামার বাদশার কাছে পৌঁছায় দিবে, যে বাদশার নাম হলো সুমামা ইবনু উসাল আল হানাফি। 3জন সাহাবী সরাসরি নবীজির চিঠি মোবারক সুমামার হাতে সরাসরি পৌঁছাইয়া দিলেন। সুমামা যখন দেখলেন তার চিঠি খোলার পরে যে এই চিঠির মধ্যে নবীজি তাকে কালেমার দাওয়াত দিয়েছেন, নবীজি তাকে কালেমার দাওয়াত এই লেখার মধ্যে তাকে আহ্বান জানিয়েছেন, সাথে সাথে সুমামা আমার নবীর চিঠির মধ্যে থুতু নিক্ষেপ করেছে এবং সাহাবীদের সামনে ঘোষণা করেছে, আমি মদিনাতে গিয়ে
নিজ হাতে তোমাদের মোহাম্মদকে হত্যা করব। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তার দরবার থেকে বের করে দিয়েছে। সাহাবায়ে কেরাম মদিনাতে এসে হুজুরের কাছে বলেছেন, হুজুর আপনার কালেমা তো ইসলাম ধর্ম তো সুমামা গ্রহণ করেই নাই, বরং আপনার চিঠিতে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, আপনাকে হত্যার হুমকি দিয়েছে। হুজুর তখন বললেন, তোমরা এই সমস্ত আচরণ পেয়ে মনে হয় খুব কষ্টই পেয়েছ, কারণ ইসলাম প্রচারে নির্যাতন আসবে, অত্যাচার আসবে, মন্দ আচরণ আসবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? অতএব তোমরা তার আচরণে কষ্ট পেয়ে হাত ছেড়ে দিলে হবে না, তোমরা আল্লাহর নিকটে দোয়া করো আল্লাহ পাক যেন সুমামাকে হেদায়েত দান করে। কি বলে? হেদায়েত দান করে। আপনি আমি যদি কোনো গালিগালাজের শিকার হই, আমি আপনি একটা গালি খেলে 5টা গালি না দিলে মনে কি হয় না? তৃপ্তি মেটে না। আমার নবীর চিঠির মধ্যে এত বড় অন্যায় আচরণ করেছে, নবীকে হত্যার হুমকি দিয়েছে, নবীজির কপালে ভাঁজ পড়ে নাই, নবীজি একটু চিন্তিতও হয় নাই, কোনো রিয়েক্ট করেন নাই, কোনো প্রতিক্রিয়া জানান নাই। নবীজি বলেছেন এরকম দিন প্রচারে অত্যাচার নির্যাতন আসতেই পারে, বরং তোমরা কি করো? তার জন্য দোয়া করো আল্লাহ পাক যেন তাকে হেদায়েত দান করে। অল্প কয়েকদিনের ব্যবধানে সুমামা খোলা তরবারি নিয়ে আমার নবীকে হত্যা করার জন্য মদিনায় ঢুকে পড়েছে। নাউজুবিল্লাহ বলে। ওমর ইবনুল খাত্তাব বলেন, হুজুর যেই সুমামা ইয়ামামার বাদশাহ আপনার চিঠির মধ্যে থুতু নিক্ষেপ করেছে, আপনাকে হত্যার হুমকি দিয়েছে, খোলা তরবারি নিয়ে মদিনাতে ঢুকে পড়েছে, আপনি পারমিশন দেন আমরা তার গর্দান আলাদা করে ফেলি। হুজুর তখন বলছেন, আল্লাহর শত্রুকে আল্লাহই থামাবে। আমার সাথে খারাপ আচরণ করলেও আমি তার সাথে খারাপ আচরণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হই নাই। আল্লাহ পাক আমাকে বলেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। হে মুহাম্মদ, হে আমার দোস্ত হাবিব, যখন তোমাকে অত্যাচার করবে, নির্যাতন করবে, তোমার সাথে মন্দ আচরণ করবে তোমার শত্রুরা, তখন তুমি ভালো আচরণের বিনিময়ে মন্দ আচরণের জবাব দিবা। তাহলে আল্লাহ পাক তোমার শত্রুকে আল্লাহ পাক অন্তরঙ্গ বন্ধু বানায় দিবেন। এই ওয়াদাকার, সবাই জোরে কোন ওয়াদাকার? সুতরাং তোমরা হে ওমর তাকে ছেড়ে দাও, আমার দিকে আসতে দাও। নসিরতু বিররুব বাসিরাতা শাহরিন, আমাকে আল্লাহ তাআলা সাহায্য প্রাপ্ত করেছেন। আমার থেকে কোনো শত্রু যদি 1 মাসের দূরত্ব অবস্থান থেকে আমার নামটা স্মরণ করে, আমার নামটা স্মরণ করা মাত্রই তার কলিজায় কম্পন সৃষ্টি হয়ে যায়। এই ক্ষমতার মালিক করেছেন কে? তোমরা চিন্তা করতে হবে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা সমস্ত চক্রান্তকারী থেকে আমাকে হেফাজত করেছেন। ঠিক না বেঠিক? তাকে আমার দিকে আসতে দাও। সুমামা খোলা তরবারি নিয়ে নবীজির দিকে আসতেছে। হুজুর তার দিকে ফোকাস দিলেন, নজর দিলেন। এক নজরেই সুমামার হাত কাঁপা শুরু করছে, বুক কাঁপা শুরু করছে, কাঁপতে কাঁপতে তার তরবারি জমিনে পড়ে গেছে। তার চাচা তখন সাথে ছিল। চাচা বলে, সুমামা তুই মুহাম্মদকে হত্যা করার জন্য মদিনায় প্রবেশ করলি, তোর হাতের তরবারি জমিনে পড়ে গেছে, তুই তাকে হত্যা করবি কিভাবে? তখন ইয়ামামার বাদশা বলে, আমাকে মনে হয় মুহাম্মদ জাদু করেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। হুজুর কি জাদু করেছে? যার যেরকম মন্তব্য আমার নবীকে নিয়ে সে এরকম মন্তব্যই করে, ঠিক কি না? সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, এই সুমামা যখন নবীজিকে হত্যা করতে পারে নাই, এত লজ্জিত হয়েছে, এত লাঞ্ছিত হয়েছে, সে সিদ্ধান্ত নিয়েছে রাত্রে অতর্কিতভাবে গুপ্তভাবে সে নবীজির কয়েকজন সাহাবীকে হত্যা করবে। এই প্ল্যান পরিকল্পনা অনুযায়ী সে রাতের বেলায় কয়েকজন নবীজির সাথীকে, সঙ্গীকে হত্যা করে সে মদিনা থেকে ভেগে ইয়ামামায় চলে গেছে। হুজুর যখন রাত্রেবেলায় শুনেছেন নবীজির কয়েকজন সাথীকে এই সুমামা ইয়ামামার বাদশাহ গুপ্ত হত্যা করেছে, হুজুর খুব কষ্ট পেয়েছেন, মনে ব্যথা পেয়েছেন, মর্মাহত হয়েছেন। হুজুর বলেছেন, সুমামার রক্ত হালাল করে দিয়েছি, যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে, তবে আমার মদিনা এখনো কি হয় নাই? নিরাপদ হয় নাই। তোমরা সীমান্ত এরিয়াতে পাহারা দাও, যাতে সন্দেহভাজন কেউ আমার মদিনায় প্রবেশ করে এরকম অতর্কিত হামলা করতে
না পারে। এই সুমামা তার ইয়ামামায় যাওয়ার পরে সে সিদ্ধান্ত নিয়েছে, আমার এই পাপ মোচন করার জন্য কেবলমাত্র রাস্তা একটাই আছে, আমি মক্কায় গিয়ে বাইতুল্লাহ কি করব, তওয়াফ করব। বাইতুল্লাহ তওয়াফ করলে কি হয়ে যাবে, এ পাপ মোচন হয়ে যাবে। সেই সিদ্ধান্ত নিয়ে কয়েকজন তার ফোর্স, তার ব্যাটালিয়ন সহ সে মক্কার দিকে রওনা দিয়েছে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য। যেই সাহাবা একরাম সীমান্ত এরিয়ায় পাহারা যাচ্ছিল, এই সাহাবা একরাম তাকে রাত্রেবেলায় পেয়ে গেছে মদিনার সীমান্তে। সাথে সাথে সাহাবা একরাম তাকে অন্ধকারে গ্রেফতার করে বন্দি করে মদিনাতে নিয়ে আসছে। হুজুরের যে মসজিদে নববী, এখানে খুঁটিতে বাঁধছে। কোথায় বাঁধছে? খুঁটিতে। বলেন কোথায় বাঁধছে? নবীজি তাকে বান্দার কোনো প্ল্যানও করেন নাই, তাকে আটকানোর কোনো প্ল্যানও করেন নাই। কিন্তু আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তারা প্ল্যান করে পরিকল্পনা করে 41 পর্যন্ত ক্ষমতায় থাকবে, কিন্তু আল্লাহ পাকের প্ল্যান পরিকল্পনা হলো তোমরা 41 পর্যন্ত ক্ষমতায় টিকবা না, তোমরা 24 সালের 5ই আগস্টে পালায়া যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য তারা একটা প্ল্যান করে, আল্লাহ আরেকটা প্ল্যান করে। তবে আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর প্ল্যান অত্যন্ত চমৎকার প্ল্যান, ঠিক কিনা বলেন? এই জন্য যারা বলতো খেলা হবে, ওরা কি এখন আছে? যারা বলতো আমরা পালাই না, ওরা পালাইছে না? মুখে এক কথা, বাস্তবে আর এক কথা। যারা আলেমদের কাছে বলতো কথা সাবধানে বলেন, আলেমদেরকে ধমকাইতো, ওরা কি এখন আছে? কথা বলেন আছে? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সুমামা ইবনু উসাল আল হানাফি যে সিদ্ধান্ত নিয়ে আমার নবীকে হত্যা করার জন্য এসছে, সে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে নাই, বরং নবীজির কয়েকজন সাহাবীকে হত্যা করে সে মদিনা ত্যাগ করে ইয়ামামায় চলে গেছে। সর্বশেষ আল্লাহ তাআলা মহাপরিকল্পনাকারী, তিনি সুমামাকে আমার নবীর হাতে বন্দি করায় দিয়েছেন। অথচ আমার নবী এই প্ল্যান পরিকল্পনা মোটেও করেন নাই। কি বলেন ঠিক কি না? হুজুর ফজরের সময় দেখে নবীজির মসজিদে সুমামা খুঁটির মধ্যে বাঁধা। হুজুর মুস্কি এসে বললেন, তোমাকে এখানে বেঁধে রেখেছে কারা? সাহাবা একরামের নাম ইশারা করে বলেছেন, আপনার সাথীরা আমাকে সীমান্ত এরিয়া থেকে বেঁধে এখানে আটকায় রেখেছে। হুজুর তখন বললেন, সাহাবা একরাম, উনি তো ইয়ামামার বাদশাহ, তোমরা কেউ তাকে চেনো না? ইয়ামামার বাচ্চাকে বেঁধে রেখেছো? সাহাবা একরাম তখন জবাব দেয়, আমরা তো ঠিক পাইছি না, অন্ধকারে গ্রেফতার করে নিয়ে আসছি। হুজুর তখন বললেন, শোনো, এই তো বাদশাহ অনেক ভালো ভালো খাবার খায়, আমার উটনির দুধ আমি আজকে থেকে পান করব না, আমার উটনির দুধ তোমরা দুধ দহন করে এই সুমামাকে পান করাবে, আর তোমাদের ঘর থেকে ভালো ভালো খাবার তার জন্য পৌঁছায়া দিবে। নবীজি 2 দিন তার কাছে যায় নাই, 2 দিন পরে গিয়েছে। আর সুমামা 2 দিন সাহাবা একরামের আচরণ, নবীজির আচরণ, সাহাবা একরামের নামাজের দৃশ্য, একামত, আজান এবং রুকু সেজদার দৃশ্য দেখতে দেখতে এই সুমামার ভিতরে এমন পরিবর্তন ঘটেছে। এই সুমামা বলেন, ওয়াল্লাহি মা মিন ওয়াজহিন আবগাদু ইলাইয়া মিন ওয়াজহি মুহাম্মদ, আল্লাহর শপথ করে বলছি, যেই মুহাম্মদ সম্পর্কে আমার অন্তরে এমন ঘৃণা ছিল, তার মতো চেহারা আমার অন্তরে কোনো ঘৃণিত চেহারাই ছিল না। আল্লাহর কসম করে বলছি, মাত্র 2 দিন মদিনায় থাকার পরে মুহাম্মদের আচরণ, তার সাহাবা একরামদের আচরণ আমাকে এত মুগ্ধ করেছে। আল্লাহে আল ইয়াউম মা মিন ওয়াজহিন আহাব্বু ইলাইয়া মিন ওয়াজহি মুহাম্মদ, আল্লাহ শপথ করে বলছি, মুহাম্মদের এই ঘৃণিত চেহারা আমার অন্তরে সবচেয়ে প্রিয় হয়ে গেছে। কয়দিনে? এই ইয়ামামার বাদশা বলেন, ওয়াল্লাহি মা মিন মদিনাতিন আবগাদু ইলাইয়া মিন মদিনাতে মুহাম্মদ, মুহাম্মদের মদিনা আমার অন্তরে ছিল সবচেয়ে সন্ত্রাসের মদিনা, কিন্তু এই মদিনায় 2 দিন থেকে আমার দিল এত মুগ্ধ হয়েছে, এত পরিবর্তিত হয়েছে। ওয়াল্লাহি আল্লাহর কসম, মা মিন মদিনাতিন আহাব্বু ইলাইয়া মিন মদিনাতে মুহাম্মদ, মুহাম্মদের মদিনাই আমার দিলে সবচেয়ে প্রিয় হয়ে গেছে। এই সুমামা আরো বলেছে, ওয়াল্লাহি মা মিন দীনিন আবগাদু ইলাইয়া মিন দীন মুহাম্মদ, মুহাম্মদের ধর্ম আমার অন্তরে সবচেয়ে নিকৃষ্ট ধর্ম ছিল, কিন্তু এই 2 দিন মুহাম্মদের চরিত্র, বলি সাল্লাল্লাহু
এবং তার সাহাবায়ে কেরামদের চরিত্র, তাদের আচার আচরণ দেখে আমার মন এত পরিবর্তিত হয়েছে। ওয়াল্লাহি মা মিন দীনিন আহাব্বু ইলাইয়া মিন দীনে মুহাম্মদ, আল্লাহর কসম করে বলছি আমার অন্তরে মুহাম্মদের দ্বীন সবচেয়ে প্রিয় হয়ে গেছে। এরপরে নবীজি তার কাছে গেছেন, গিয়ে বলছেন, সুমামা তুমি তো আমার কয়েকজন সাহাবীকে হত্যা করেছো, তুমি আমার সিটিতে থুতু নিক্ষেপ করেছো, আমাকে হত্যার জন্য মদিনায় ঢুকছো, এটা আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আমার কয়েকজন নিরপরাধ সাহাবীকে তুমি হত্যা করেছো, ঠিক কিনা? তখন ইয়ামামার বাদশা বলে, আপনি এখন এই মুহূর্তে আমাকে হত্যা করে কেসাস নিতে পারেন, হত্যার বদলা নিতে পারেন, আপনি মদিনার প্রেসিডেন্ট, অথবা আপনি যেই পরিমাণ মুক্তিপণ দাবি করবেন আমার নিকটে দাবি করবেন, আমি সেই পরিমাণ মুক্তিপণ দিয়া আমাকে মুক্ত করে নিব। কয়টা প্রস্তাব দিচ্ছে? জোরে বলেন কয়টা? হুজুর তখন বলছেন, আমি তোমার কেসাসও নিব না, তোমার মুক্তিপণ চাইব না, বরং তোমাকে আমি মাফ করে দিব। এত বড় শত্রু, আপনি কত বড় শত্রুকে মাফ করেছেন জীবনে? আপনি আপনার কত বড় শত্রুকে মাফ করেছেন জীবনে? কথা বলেন। আমার নবীজির এত বড় শত্রু হত্যার জন্য মদিনাতে ঢুকছে, নিরপরাধ কয়েকজন সাহাবীকে হত্যা করেছে, নবীজির চিঠি মোবারকের মধ্যে কি করেছে? থুতু নিক্ষেপ করেছে। এত বড় শত্রুকে কেসাস নিচ্ছেন না, মুক্তিপণ দাবি করছেন না। নবীজি বলছেন, ওমর তার বাদন ছুটে দাও, তাকে ছেড়ে দাও, আমি তাকে কি করব? মুক্ত করে দিব। এই ঘোষণা শোনার পরে সুমামার চোখ থেকে চোখের পানি টফটফ করে পড়তেছে। ওমর তখন বলে, তুমি কাঁদছো কেন? আমার নবী তোমাকে ক্ষমা করে দিয়েছে আর তুমি এখন কাঁদছো, কারণ কি? তখন সুমামা বলেন, তোদের নবীর এই বদান্যতা, এই উদারতা আমাকে মুগ্ধ করে ফেলেছে। এই ওমর, আমি একটু গোসল করতে চাচ্ছি, গোসলের ব্যবস্থা কোথায় আছে? ওমর তখন বলেছে, বাকি নামক জায়গায় ঝর্ণা আছে, সেখানে গেলেই পানি পাবা, গোসলের কি আছে? ব্যবস্থা আছে। এই সুমামা ডাইরেক্ট চলে গেছে ওই বাকি নামক ঝর্ণায়, গোসল করে আবার নবীজির সামনে হাজির হয়েছে। তখনও সাহাবায়ে কেরাম হুজুরের সাথে বসা। তখন বলছে, সুমামা ইবনু উসাল ঘোষণা করছে, মুহাম্মদ তোমার এমন চরিত্র আল্লাহ পাক তোমাকে দিয়েছেন, গোটা পৃথিবীর সমস্ত বাদশা তোমার চরিত্রের সামনে গায়েব হয়ে যাবে, ঠিক কিনা? হে মুহাম্মদ শোনো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির সামনে দাঁড়িয়ে কালেমা ঘোষণা করলেন, ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পরে নবীজির কাছে বলছেন, হুজুর আপনি একটু সুযোগ দেন, আমাকে অনুমতি দেন, বাইতুল্লাহ তওয়াফ করতে পারি নাই, আমাকে আপনার সাথীরা গ্রেফতার করে মদিনায় নিয়ে আসছে, আমি একটু বাইতুল্লাহ তওয়াফ করতে যাই। হুজুর বললেন, তোমাকে পারমিশন দেওয়া হলো। তিনি যখন যাচ্ছিলেন, এই প্রথম নবীজির একজন সাহাবী যিনি বাইতুল্লাহ ঢোকার সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই ধ্বনি উচ্চারণ করে বাইতুল্লাহ প্রবেশ করেছেন। তিনি প্রথম। তিনি যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক এই তালবিয়া যখন পাঠ করে করে মক্কায় প্রবেশ করছিলেন, মক্কার বড় বড় লিডার যারা, নেতা যারা, আবু সুফিয়ান, এরা সবাই বলছে, হে সুমামা তুমি দিন ত্যাগ করে ফেলেছো, বিধর্মী হয়ে গেছো, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো, মুহাম্মদের দিন গ্রহণ করেছো। তখন তিনি বললেন, আমি সুমামা ইয়ামামার বাদশা, আমি যে দিন গ্রহণ করেছি বুঝে শুনে ওই দিন আমি গ্রহণ করেছি। যতক্ষণ পর্যন্ত তোমাদের সর্বশেষ ব্যক্তি পর্যন্ত মুহাম্মদের দিন গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমার ইয়ামামা দেশের কোনো খাদ্যদ্রব্য তোদের দেশে আমদানি হবে না। কথা বুঝতেছে? যখন এই ঘোষণা করেছে, আবু সুফিয়ান সহ মক্কার বড় বড় নেতারা, তখন তারা বুঝতে পেরেছে এই মুহূর্তে তার বিরুদ্ধে কোনো কথা বললে উপায় থাকবে না। তিনি তার দেশে গিয়া যখন খানা পিনা আমদানি কি করলেন, অবরোধ জারি করে দিলেন, আমদানি বন্ধ করে দিলেন। মক্কায় খাবারের অভাব লাগছে, এমন অভাব লাগছে ঘরে ঘরে চুলায় আগুন জ্বলে না। কথা কোন না? চুলায় আগুন জ্বলে না।
মক্কার ঘরে ঘরে যখন অভাব লেগে গেছে, মক্কার সবাই মিলা, ওদের নেতা যারা, ওদের লিডার যারা, ওদের কাছে অভিযোগ দায়ের করছে, মক্কা এরকম চলতে থাকলে সুমামা খাবার বন্ধ করে দিয়েছে, আমরা না খেয়ে মরতে হবে, কি করো, তাড়াতাড়ি বন্দোবস্ত করো। আবু সুফিয়ান বাধ্য হয়ে আমার নবীর কাছে চিঠি লিখেছে, বদরের যুদ্ধে 70 জন নেতা আপনি মেরে ফেলেছেন, উহুদের যুদ্ধে মেরেছেন, খন্দকের যুদ্ধে মেরেছেন, আমরা কোনো রকম বেঁচে আছি মক্কাতে, আপনার অনেক আত্মীয় স্বজন মক্কাতে বসবাস করে, হে মুহাম্মদ আপনি আপনার ইয়ামামার বাদশাহ সুমামাকে বলে দেন যেন অবরোধ উঠায়া দেয়, যদি না উঠায় আমরা মক্কায় না খেয়ে মরতে হবে। বলেন আমার নবীজি প্রতিশোধ নেওয়ার সুযোগ হয়েছে কিনা? কথা কন না, প্রতিশোধ নেওয়ার সুযোগ হয়েছে কিনা? হুজুর যদি বলতেন সুমামা 1 কেজি 1 রতল 1 বিন্দু খাবারও মক্কায় পাঠাইও না, 6 মাস ব্যবধানে মক্কার মানুষগুলো না খেয়ে মরতো, কিন্তু আমার নবীজি প্রতিশোধ নেওয়ার জন্য পৃথিবীতে আসেন নাই। ইদফা বিল্লাতি হিয়া আহসান, আমার নবীকে আল্লাহ পাক বলেছেন, হে মুহাম্মদ তুমি দুনিয়াতে অত্যাচারিত হবে, নির্যাতিত হবে, জুলুমের শিকার হবে, মন্দ আচরণের শিকার হবে, তুমি কোনোদিন মন্দ আচরণ দিয়া, অত্যাচার করে, নির্যাতন করে জবাব দিও না, বরং তুমি প্রত্যেকটা মন্দ আচরণের জবাব দিবে উত্তম ব্যবহার দিয়ে। ঠিক কিনা বলে? এই জন্য 5ই আগস্টে যারা বেগে গেছে আর যারা দেশের সম্পদ নষ্ট করেছে, লুটতরাজ করেছে, আলেম ওলামা কখনো এই কাজকে সমর্থন দেয় নাই। কথা কোন ঠিক কিনা? কে হয়তো আবেগে করেছে, কে হয়তো জিদে করেছে, কে হয়তো বার আগে করেছে। ইসলাম এমন কাজ সমর্থন করে না যে আপনি অন্যের উপরে সুযোগ পেলেই প্রতিশোধ নেবেন, এই সুযোগ ইসলামের মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? আপনারা দেখেছেন 5ই আগস্টের সময়, এরপরে এর আগে আমাদের অনেক মাদ্রাসার ছাত্র শিক্ষকরা মন্দির পাহারা দিয়ে যে সম্প্রীতির যে মেসাল দেখিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তো বলতে চেয়েছিলাম, নবীজি বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক আমাকে যে আদেশ করেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, আপনি অত্যাচারিত হবেন, নির্যাতিত হবেন, আপনি নিষ্পেষিত হবেন, মন্দ আচরণের শিকার হবেন, কিন্তু কোনোদিন মন্দ আচরণ করতে পারবেন না, ভালো আচরণের মাধ্যমে মন্দ আচরণের জবাব দিবেন। এই ঘোষণা কার ঘোষণা? হুজুর তখন বলছেন, হে সুমামা তুমি যে 2 মাস খাবার বন্ধ কইরা মক্কাতে যে বিপদ লাগাই দিছো, অভাব লাগাই দিছো, ইসলাম তো সমর্থন দেয় না, তুমি কাজটা ভালো করো নাই, তাড়াতাড়ি কি করো, অবরোধ তুলে দাও, অবরোধ উঠায় নাও, তুমি খাবার দাবার সব কি করো মক্কায় পাঠায়া দাও। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো তাকেই বলে যার হাত থেকে, যার জিহ্বা থেকে আরেকজন ব্যক্তি নিরাপদ থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা ইসলামের শিক্ষা, ইসলামের আদর্শ। আমার নবীজি বললেন, সুমামা তুমি কি করো, খাবার দাবার পাঠায়া দাও। যখন খাবার দাবার পাঠায়া দিছে, বিশাল স্তূপ খাবার যখন মক্কায় প্রবেশ করেছে, মক্কার প্রত্যেক ফ্যামিলির সদস্যরা যখন খাবার নেওয়ার জন্য মাঠে হাজির হয়েছে, তখন লোকেরা জিজ্ঞাসা করে, হে আবু সুফিয়ান, মুহাম্মদকে মাফ করে দিয়েছে, প্রতিশোধ নেয় নাই? সবাই অবাক হয়ে গেছে, এত সুবর্ণ সুযোগ থাকার পরেও, এত প্রতিশোধ নেওয়ার সুন্দর সময় পাওয়ার পরেও যে মুহাম্মদ মাফ করে দেয়, এই মুহাম্মদই সঠিক, এই মুহাম্মদের আদর্শই সঠিক। ঠিক কিনা বলে? ঘরে ঘরে অনেক মা মহিলা, ঘরে ঘরে অনেক বেকার পুরুষ, অনেক যুবক, অনেক যুবতী আমার নবীর এই চরিত্রে মুগ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছে, সুযোগ পাইলে, চান্স পাইলেই ওই মুহাম্মদের হাতে দিন গ্রহণ করুন। মাত্র কয়েক মাস ব্যবধানে আমার আপনার নবী যখন মক্কায় প্রবেশ করেছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন আপনার মক্কা বিজয় হয়ে গিয়েছে, মক্কা যখন বিজয় হয়ে গিয়েছে, হাজার হাজার মানুষ রক্তাক্ত হয় নাই, হাজার হাজার মানুষ মারা যায় নাই, শত শত মানুষ মারা যায় নাই, সামান্য কয়েকজন মানুষের কি হয়েছে, জীবনহানি হয়েছে, কিন্তু গোটা মক্কা আমার নবীর হাতে করায়ত্তে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই হলো আমার নবীর চরিত্র। আর রাসূলের চরিত্রের বিপরীতে একটা মিসাল দিচ্ছি, কাফেরদের চরিত্র। উস্তুল গাবা
ফি তামিজিস সাহাবা, ইবনু হাজার আল আসকালানির লিখিত গ্রন্থ, এবং আল বিদায়া ওয়ান নিহায়া ইমাম ইবনু কাসির লিখিত গ্রন্থ। এই কিতাবের মধ্যে ভিন্ন ভিন্ন বর্ণনায় এই কথাগুলো এভাবে আসছে। আবু সুফিয়ান খুবাইব ইবনু আদিকে হত্যা করার জন্য মক্কার তানিম প্রান্তরে, মিনা প্রান্তরে হাজির করেছে। যেই খুবাইব বদরের যুদ্ধে কাফেরদের একজন লিডার, একজন নেতাকে নিজের হাতে হত্যা করেছে, এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য 100 উট এর বিনিময় দিয়া তারা খুবাইব ইবনু আদিকে ক্রয় করে হত্যার বদলা নিবে। কোথায়? মক্কাতে। তানিম প্রান্তরে যখন হাজির করেছে, সাইদ ইবনু আমের আল জুমাহি উনি বলেন, আমি সূর্যোদয় হওয়ার পরেই আমি তানিম প্রান্তরে হাজির হয়ে দেখি হাজার হাজার মানুষ খুবাইবের হত্যা দেখার জন্য এই তানিম প্রান্তরে হাজির হয়ে গেছে। আমি একজন মুশরিক, আমি একজন কাফির। আমি তাকায়া দেখি আবু সুফিয়ান গলার মধ্যে ফাঁস দিয়া আসামি খুবাইবকে হেঁচড়ায় হেঁচড়ায় আনতেছে। বুঝতেছেন আমার কথা? আসামিকে কি করতেছে? হেঁচড়ায় হেঁচড়ায় আনতেছে। দুই পাশে কয়েকজন চাবুক দিয়ে এত জোরে আঘাত করছে, খুবাইবের গোটা শরীর ক্ষত বিক্ষত হয়ে রক্তে লাল হয়ে গেছে। কিছুক্ষণ পরে এই 12-14 জন লোক আমাদের আসামিকে ফাঁসির মঞ্চের সামনে রেখেছে। আমি সাইদ বলে আমি তাকায়া দেখি খুবাইবের চোখ দুইটা বন্ধ, ঠোঁট নড়ে। আমি ভাবছি মনে হয় আঘাতের যন্ত্রণায়, ব্যথায় উফ অথবা আহ এ শব্দ উচ্চারিত হচ্ছে। আমি তখন শোনার জন্য এই কান তার ঠোঁটের সামনে নিলাম। আমি তখন শুনতেছি খুবাইবের চোখ বন্ধ, কিন্তু খুবাইবের ঠোঁট থেকে উফ অথবা আহ এ শব্দ উচ্চারিত হচ্ছে না, বরং উচ্চারিত হচ্ছে কি হচ্ছে বলেন? সাইদ ইবনু আমের আল জুমাহি উনি বলেন, আমি মুশরিকদের মধ্যে একজন, কিন্তু আমি তখন কল্পনার জগতে চিন্তা করছিলাম যে খুবাইবকে এত রক্তাক্ত করা হলো, এত আঘাত প্রাপ্ত করা হলো, এরপরও সে কালেমা ভুলে না, তাহলে কি আমাদের দেবদেবী পূজা সঠিক নয়? আমি তখন ভাবনায় পড়ে গেলাম, আমি সঠিক নাকি খুবাইব সঠিক? কিছুক্ষণ পরে দেখি খুবাইব চোখ খুলেছে। চোখ খুলে বলছে, আবু সুফিয়ান তোমরা তো আমাকে ফাঁসি দিয়া মেরে ফেলবা, ফাঁসির মঞ্চ প্রস্তুত হয়ে গেছে, একটা কাজ করো, আমার শেষ একটা তামান্না পুরা করতে দাও। আবু সুফিয়ান তখন বলে, তোমার শেষ তামান্না বলো, কি করতে হবে আমাদেরকে? তখন খুবাইব বলে, আমার শেষ তামান্না হলো আমি 2 রাকাত মনিবের সামনে, মালিকের সামনে নামাজ পড়তে চাই। তখন আবু সুফিয়ান বলছে, তোমাকে সুযোগ দেওয়া হলো, তবে শোনো, তোমার এই মুহূর্তে তোমাকে আমরা ফাঁসির মঞ্চে না ঝুলাইয়া তোমার নবীকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিলে তুমি কি তাতে সন্তুষ্ট? হযরত খুবাইব বলেছে, আমার জীবনের বিনিময় যদি আমার নবীর পায়ে একটা কাঁটার আঘাতও খায়, এটা আমি সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। খুবাইবকে যখন সুযোগ দেওয়া হলো 2 রাকাত নামাজের জন্য, খুবাইব দাঁড়াতে পারতেছে না। সাইদ ইবনু আমের বলেন, আমি তাকায় আছি, খুবাইব একবার বসে দাঁড়াতে চেষ্টা করে আবার পড়ে যায়, আবার বসে দাঁড়াতে চেষ্টা করে আবার পড়ে যায়। আমি ভাবলাম যদি তার পাশে গিয়ে একটু সাহায্য করে দাঁড় করা দিতে পারি তাহলে তার কষ্ট কম হবে, কিন্তু এই সাহায্য করতে গেলেই তো আমার জাতি ভাইয়েরা আমাকে সন্দেহ করে আমার উপর স্টিম রোলার চালাইয়া দেবে। আমি তাকে সাহায্য করতে পারলাম না। কিছুক্ষণ পরে তাকাইয়া দেখি খুবাইব নিজ শক্তিতে দাঁড়ায় গেছে, মাবুদের সামনে নামাজ শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পরে নামাজ যখন সমাপ্তি হয়েছে, তখন খুবাইব বলছে, আবু সুফিয়ান জীবনে অনেক লম্বা সময় দিয়ে নামাজ পড়েছি, আজকের নামাজ আমার সবচেয়ে শর্ট, সবচেয়ে সংক্ষেপে হয়েছে। শোনো, আমি লম্বা সময় নামাজ পড়তে পারি নাই, তোমরা মনে করবা আমি মৃত্যুর ভয়ে নামাজে কি করতেছি, লেট করতেছি। আমার নামাজ শেষ হয়েছে, এখন তোমাদের কার্যক্রম আমার উপর বাস্তবায়ন করো। আবু সুফিয়ান তখন বলছে, এ আমার জাতি ভাইয়েরা, দায়িত্বশীল কর্মীরা, তোমরা খঞ্জর হাতে নাও, অস্ত্র হাতে নাও, এই খুবাইবের আঙ্গুল কর্তন করো, কবজি কর্তন করো, পায়ের আঙ্গুল কর্তন করো, তাকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কর্তন করে এমন কঠিন শাস্তি দিয়া তাকে আমরা হত্যা করব, তাতে কোনোদিন কোনো মুসলমান আমাদের বিরুদ্ধে যুদ্ধের মাঠে না আসে। জবান খুলে কর নাউজুবিল্লাহ। আবু সুফিয়ান যখন আদেশ জারি করেছে, তখন তার স্বজাতীয় ভাইয়েরা অর্থাৎ কাফির মুশরিকেরা আঙ্গুল কর্তন, কবজি কর্তন, পায়ের আঙ্গুল কর্তন শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ তখন, খুবাইব তখনও হুঁশ হারায় নাই, তিনি তখন হুঁশের মধ্যে ছিলেন।
তিনি আকাশের দিকে নজর করছে, আল্লাহকে বলছে আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি জানবিন লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ইন ইয়াশা ইউবারিক ফি কুল্লি শিলবিন মুমাজ্জাই। বলেন সুবহানাল্লাহ। কি বলছেন দেখছেন? খুবাইব বলছেন আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ তুমি যারা আমাকে হত্যা করছে, আমার আঙ্গুল কর্তন করছে, আমার কবজি কর্তন করছে, এদেরকে তুমি হিসাবে রাখো, এদেরকে তুমি হিসাবে রাখো। আপনারা বলেন তো দেখি, যারা আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়েছে, জেলে ঢুকিয়েছে, এই বিচার কি শেষ? আবার বিচার হবে না? আবার বিচার হবে আল্লাহর সামনে, আল্লাহর আদালতে হবে, ঠিক কিনা বলেন? যখন ভাস্কর্য বিরোধী আন্দোলন সারা দেশে যখন উত্তপ্ত হয়ে গিয়েছিল, যখন এই আন্দোলনের সর্বোচ্চ কমান্ডিং দিয়েছেন আমাদের আল্লামা মামুনুল হক সাহেবকে, কত নাটক সাজানো হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? বলছিল কি -3 ফর্মুলা হাতে নিলে পরে 41 পর্যন্ত ক্ষমতায় টিকে থাকবে, কোনো ফর্মুলা কাজে লাগে নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লামা মামুনুল হক সাহেব এখনো মাঠে আছেন, ময়দানে আছেন, কিন্তু তারা কোথায়? ঠিক কিনা বলেন? এদের তো একজন প্রায় বলতো যে ইসলাম ধর্ম সংবিধানে থাকবে না, কিন্তু ধর্ম তো আছে, মুসলমানরাও আছে, তে নাই। এদের নাম কি ছিল বললেন না বেশি? আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করে। সবাই একটু আমিন বলেন জোরে। ও বলছিল কি থাকবে না, ইসলাম ধর্ম রাখবে না। ইসলাম ধর্ম কি এখনো নাই? আমরা আছি না? আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। সবাই একটু আমিন বলেন জোরে। রসুলের সাহাবায়ে কেরাম কি চরিত্রবান ছিল দেখেন। হযরত খুবাইব ইবনে আদি যখন বলছে আল্লাহুম্মা আহসিহিম আদাদা, এদের নাম ঠিকানা সহ এদেরকে হিসাবে রাখো, ওয়াকতুলহুম বাদাদা, এরা পালাইতে চাইলেও যেন পালাইতে না পারে, ওদেরকে খতম করে দিও, কতল করে দিও, ওয়ালা তুগাদির মিনহুম আহাদা, এদের কাউকে ছাড় দিও না। এরপরে বলছে লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, হে মুসলমানেরা শোনো, আমার কোনো পরোয়া নাই, দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, আমি ইসলামের উপরে মৃত্যুবরণ করছি। যে ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ইয়াশা, আমার এই কোরবানি একমাত্র আল্লাহর জন্য, তিনি চাইলে তো কিয়ামত পর্যন্ত আবু সাঈদ মুগ্ধের মতো কিছু মর্দে মুজাহিদ আল্লাহ পাক বানাইতে পারে, কথা কোন না কা? ইয়াশা ইউবারিক ফি কুল্লি শিলবিন মুমাজ্জাই, আমার কর্তৃত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিয়ামত পর্যন্ত বরকত দিতে পারেন কিনা, কথা বলেন পারেন কিনা? এই কারণে তো এই যে ছেলেগুলো যখন সম্মুখপানে গিয়েছিল, একজন পুলিশ কর্মকর্তা বলেছে যতই গুলি করি অতই সামনে আসে, কইছে না? এরা পিছপা হয় না, যত গুলি করি অত সামনে আসে, ঠিক কিনা বলেন? যদি এই ছেলেগুলো সম্মুখপানে না যেত, এই নতুন বছরে 2024 সালে এই সূর্য নতুন করে উদিত হতো না, ঠিক কিনা বলেন? আমরা বিশ্বাস করি বাংলাদেশে এখনো হাজার হাজার লক্ষ লক্ষ এমন মর্দে মুজাহিদ আল্লাহ পাক ঘরে ঘরে দিয়েছেন। যদি কোনো আবারও 20 বছর পরে 30 বছর পরে আবারও জুলুমের স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়, এই সন্তানগুলো আবার নামায় নেমে পড়বে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের দেশকে জুলুম মুক্ত করুন, আমিন বলেন। আপনারা জানেন 53 বছরে ভাগ্যের কোনো পরিবর্তন দেখি নাই, দেখছি আমরা? জুলুম কমছে, হ্যাঁ, টাকা পাচার কমছে, কানাডায় অস্ট্রেলিয়া বাড়ি কি কম হয়েছে? হ্যাঁ, 116 জনের নাম তালিকা করছিল, 1 নম্বরে আমাদের হুজুরের নাম রাখছিল, জানেন না? 116 জনের মধ্যে হুজুরের নাম 1 নম্বরে। হুজুর নাকি টাকা পাচার করছে, হ্যাঁ, টাকা পাচার করছে অস্ট্রেলিয়ায়, কানাডায়, হ্যাঁ, সারা টাকার সব 36,000 কোটি টাকা দাড়ি কামাইয়া চুল কামাইয়া পলাইতে চাইছিল, কথা কোন? আরো ছিল কি উপদেষ্টা, সরকারের পাশে ছিল, যে মিয়া সরকারের পাশে থেকে এত টাকা মারছে, এই টাকাটি যদি হবিগঞ্জের জেলার প্রত্যেক ফ্যামিলিতে বন্টন করা হইতো, 36,000 কোটি টাকা প্রত্যেক ফ্যামিলিতে হজ ফরজ হইতো, কথা বোঝেন না? প্রত্যেক ফ্যামিলিতে কি হইতো? হজ ফরজ হইতো। এত টাকা একজনে মেরে দিছে, কত বড় টাকা! এই জন্য মনে হয় যেন বাংলাদেশের সময় এসেছে একটা বারের জন্য অন্তত কোরআনের আইন বাস্তবায়ন দরকার, কথা বলেন ঠিক কিনা? একটু হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ।
ঘরে ঘরে কাজ করবেন, সমাজে সমাজে কাজ করবেন, মানুষকে বুঝান। এখন আর তন্ত্র মন্ত্রের দিন নাই, এখন হচ্ছে আগামীর দেশ ইসলামী বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেভাবে আমাদেরকে কাজ করার তৌফিক দান করে। সবাই একটু আমিন বলেন জোরে। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো সাঈদ ইবনে আমের আল জুমাহি সেই ঘটনা দেখে সিদ্ধান্ত নিয়েছেন আসলে আমরা যা করি সব ভুয়া। কি করি? সব ভুয়া। অতএব এই খুবাইব যে পথের পথিক, আমিও সেই পথের পথিক হব। কখনো কখনো মানুষ হেদায়েত পায় ওয়াজ শুনে, আর কখনো কখনো হেদায়েত পায় বাস্তব ঘটনা দেখে। ঠিক কিনা? আমার মনে হয় 5ই আগস্টে যে ঘটনা আল্লাহ পাক বাংলাদেশে বাস্তবায়ন করিয়ে দেখিয়েছেন, এখান থেকে আমরা শিক্ষা নেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা না নিলে কখন শিক্ষা নিব? সাঈদ ইবনে আমের ইসলাম গ্রহণ করেছে। যাই হোক, আমি সংক্ষেপ করে ফেলছি। যখন ওমর ইবনুল খাত্তাব যখন খলিফা, তখন তিনি বললেন, সাঈদ আমি তোমাকে হেমসের মন্ত্রী বানাতে চাই, গভর্নর বানাতে চাই। সাঈদ তখন এই মন্ত্রিত্ব গ্রহণ করতে চাইছিলেন না। নারে তাকবীর, জবান খুলে